يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একটা উদাহরণ দিচ্ছি, দৃষ্টান্ত পেশ করছি, মনের কান দিয়ে শোনো। আমাকে বাদ দিয়ে যত দেবদেবীর পূজা করা হয় সবগুলোকে যদি একসাথে বলা হয় একটা মাসি তৈরি করে আনো, আমার আল্লাহ বলেন লাই ইয়াখলুকু, কখনোই তারা একটা মাসি বানাইতে পারবে না। এই সব জবানে বলেন, সবগুলো মূর্তি মিলে, সবগুলো দেবতা মিলে একটা মাসি বানানোর ক্ষমতা, আর আমার আল্লাহর কি মাসি বানানোর ক্ষমতা নাই? হাতি বানানো, আসমান, আনতুম আশাদ্দু খালকান আমিস সামা, আনতুম আশাদ্দু খালকান আমিস সামা سمكها فسواها يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان কত বড় আসমান আল্লাহ বানাইছেন, সীমানা কোথায় কবে খুঁজে বের করতে পারবেন? রকেট টকেট নিয়ে একটু বের হন, বিমান টিমান নিয়ে একটু উড়াল দেন না, দেখেন না, আর টার্গেট করেন না যে আমরা আল্লাহর আসমানের সীমানা খুঁজে বের করতে চাই। যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বছরের পর বছর যায়, কোনো ঘোষণা। এক প্রকার অধৈর্য হয়ে যাচ্ছে। আমার নবীর বয়স এই দিক দিয়ে 40-এ পূর্ণতা লাভ করেছে। এরা পর্বতের গুহা থেকে আমার নবীও নবুয়তের দায়িত্ব নিয়ে মক্কায় ফিরেছেন। নবী এখন চিন্তা করেন, এই কালেমার দাওয়াত দিয়ে কার কাছে যাব? কারণ সবগুলো মানুষ তো 360 খোদা নিয়ে কাবা ঘরের ভিতরে রেখেছে। তারপরে আবার যার যার বাড়িতে পার্সোনাল খোদা আছে। তারপরে রাস্তায় বের হলে 2 পকেটে করে 2 জন নিয়ে যায়, 2 জন নিয়ে যায়। এমন ব্যক্তিদের সামনে গিয়ে এখন কালেমার দাওয়াত দেব, মেজাজটা গরম হয়ে যাবে। কারণ কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ কি? শব্দ কমে গেছে? আমি গরিব মানুষ, আমার বেলায় গরিবের উপরে অত্যাচার কেন হয়? একটু বাড়ায় দেবে, একটু বাড়ায় দেবে। এখন দেখেন তো, ঠিক আছে? কমাইস না ভাই, কমাইস না, কমাইলে তো বিজেপি কমে যাবো। কিন্তু বাড়ায় দেয়, 20 মতো হইলে পরে বাড়ায় দিব না, কি কারণ? আল্লাহ আসেন, নবী চিন্তা করেন 360 খোদা আল্লাহর ঘরের ভিতরে। এরপরে রাস্তাঘাটে বের হয়ে 2 পকেটে নিয়ে যায়, বিপদ থেকে যেন বাঁচাইতে পারবে। বাঁচাইতে পারবে তো? এমন ক্ষমতা তাদের আছে? আর রাস্তাঘাট আছে? মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলেন, আমি বলি না, কোরআনে যদি থাকে তাহলে বলতে তো অসুবিধা নাই, কথা বলেন, শুনতে অসুবিধা নেই তো, লাভ করার কোনো সুযোগ আল্লাহ কয় লা তানজুজু ইল্লা বিসুল, আল্লাহর দেওয়া সারপত্র ছাড়া জীবনে ঠিক করা সম্ভব না। বিমান দিয়ে আল্লাহ রাসূলের সাথে খুঁজে বের করে 10 বছর হয়ে গেছে, মালয়েশিয়ার বিমান হারাইছে, 2 বিকে দিলে খুঁজে পাইছে। কোথায় থাকে আলিম সব এসে দিয়ে বিমানই গেল কোথায়? দুনিয়াতে এমন আলাপ থাকতে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা এয়ারপোর্টের সাথে বিমান বুকলে তার কানেকশন যোগাযোগ থাকে। আজ পর্যন্ত কোনো হদিস পাইল না, একটা মানব উদ্ধার করতে পারলো না। আমরা সেই বিমান দিয়ে আল্লাহর আসমানের সীমানা খুঁজবেন না। ওইদিকে যাইতে চাই না, সেদিকে আমার না। আমি বলছি আমার আল্লাহকে শুধু মাসি বানাইতে পারে, হাতি বানাইতে পারে, আসমান জমিন
এত আয়াতের তর্জমা করা যাবে না, তেলাওয়াত করা তো সম্ভব নেই। তারপর আপনি কিন্তু একটু করে লাই আর কি, কথা বুঝেন না, একটু তেলাওয়াত হয়ে যায়। ওটার মাঝে তর্জমা সব আয়াতের বলার সুযোগ হয় না। রব্বে কারীম আমাকে আপনাকে প্রশ্ন করে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানানা سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا জমিন বিছানা কে বানায়া দিয়েছেন? আসমানকে সাত কে বানায়া দিয়েছেন? জমিনের উপরে বিশাল বড় বড় পাহাড়গুলোকে কে পেরেক হিসেবে মারছেন? এ মুসলমান জমিনের ফাঁকে ফাঁকে পাকে পাকে খাসবির মদিনা সাগর মহাসাগর কে বানাইছেন? আরো আসতে কোন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে যত দেব-দেবীর পূজা করা হয় সবগুলোকে যদি একসাথে জমানো হয় আর যদি বলা হয় একটা মাসি তৈরি করে আনো, একটা মাসিও তারা তৈরি করতে পারবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ যদি বানাইতে চান হইতে কতক্ষণ লাগবে? আমার আল্লাহ যদি বানাইতে চান হইতে কতক্ষণ সময় লাগবে? মক্কার কাফের বেঈমানরা বলতো মানুষ মরে যাবে, মাটির সাথে হাড় মিশে যাবে, মাটি খেয়ে ফেলবে, এখান থেকে আবার মানুষগুলোকে কে আবার পুনরায় জীবিত করবে? আছে কোন সূরা ইয়াসিনে মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, তারপরে আবার কে জীবিত করবে? রব্বে কারীম আপনি বলে দিল কুল ইউহিয়াল্লাযী আনশাআ আওয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুqiduun আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ চান আর যদি বলেন কোন, আমার আল্লাহ যদি বলেন হয়ে যাও, সাথে সাথে হলে মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমার আল্লাহ যখন বলবেন ওঠ, আরে আল্লাহ বললে যে হবে এটা তো বুঝানোর জন্য দুনিয়াতে আল্লাহ নমুনাই রেখে দিয়েছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম 1000 বছরের পুরাতন কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠ, ঈসা নবী বলতেন আল্লাহর হুকুমে ওঠ, সাথে সাথে 1000 বছরের আগে পরে যাওয়া মানুষ জীবিত হয়ে ঈসা নবীর সাথে কথা বলতো। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বরাত দিয়ে বলতেন আল্লাহর হুকুমে ওঠ, তো আল্লাহ নিজে যখন বলবেন ওঠ, বুঝাইতে পারছি না? তাহলে আমার আল্লাহ যখন বলবেন ওঠ, তখন কি আর উঠতে দেরি হবে? গঠন হইতে দেরি হবে? ওটা লাগবে না লাগবে না? সন্দেহ আছে? বাঁচা যাবে? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? জবাব দেওয়া, জবাব দেওয়া। আল্লাহ, আমি অনেক দূর চলে গেছি, ঘড়ির কাঁটা তো সবসময় আমাকে ওভারটেক করে, আমি পারি না কাটার সাথে, এটা সবসময় আমার আগে চলে চলে। তবে কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে অন্তত 5-7 মিনিট আগে যেন আমাকে একটু সিগন্যাল দেওয়া হয়, হঠাৎ যেন হার্ট ব্রেক করা না হয়। দয়া করে এই একটু সুযোগ আমাকে দেবেন, যতটুকু সময় হোক অন্তত 5-7 মিনিট আগে যেন আমাকে শেষের ইঙ্গিতটা দেওয়া হয়।
মহতারাম হাজিরিন, আসলে বলছিলাম হযরত আবু বকরের কথা কি মনে আছে আপনাদের? এখন নবী চিন্তা করেন, যেই মানুষগুলো 360টা মূর্তি নিয়ে আল্লাহর ঘরের ভিতরে রাখছে, বাড়িতে আছে, পকেটে রাখে, এখন এদের সামনে গিয়ে যদি বলি হে মানুষ তোমরা বলো আল্লাহ এক, এমনি মেজাজটা করো। এমন একজন ব্যক্তির প্রয়োজন, যে ব্যক্তি আমার এই কথাটা মনোযোগ সহকারে শুনবে, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা মনোযোগ সহকারে শুনবে, গভীরভাবে একটু চিন্তা করবে, মনোযোগ সহকারে চিন্তা করবে, আর এই কালেমার দাওয়াত গ্রহণ করবে, এমন একজন ব্যক্তির দরকার। সিদ্দিক আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন, এমন একজন মানুষ কে আছে মক্কা যার কাছে যাওয়া যায়। আল্লাহর নবী চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, এমন লোক এই মুহূর্তে আবু বকর ছাড়া আর কাউকে দেখা যায় না। আল্লাহ, আপনাদের কি মনে আছে নি আরেকটা কথা? মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, নবী যদি হবার আগে মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ হতে পারে না, নবী আমার নবী হয়ে চিন্তা করেন এই মুহূর্তে কালেমার দাওয়াত গ্রহণ করতে পারে এমন লোক আবু বকর ছাড়া আর কেউ হতে পারে না। নবী আমার আবু বকরকে ডাকলেন, ডেকে বললেন, আবু বকর, একটি বিশেষ কথা বলার জন্য তোমাকে ডাকছি। বিশেষ কথাটা শুনে উনি একটু চমকায়া উঠলেন, কারণ উনিও তো একটি বিশেষ কথা শুনবার অপেক্ষায় আছেন। এই বিশেষ কথা বলতে চান বলেন? আল্লাহর নবী ডেকে বললেন, আবু বকর, এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখন থেকে আমার পরিচয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাকে এখন তোমাদের দাওয়াত দিচ্ছি, আবু বকর, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। সিদ্দিক আকবর বলেন, আপনি তো নবী, দলিল কি, প্রমাণ কি? আমার নবী সাথে সাথে জবাব দিয়ে বলেন, রুইয়া কাল্লাতী রাআইতা ফিশ শাম। আবু বকর, আজ থেকে কয়েক বছর পূর্বে সিরিয়াতে গিয়ে তুমি যে স্বপ্নটি দেখেছিলে, ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল। আপনি তাকে মন করে জানবেন, নিশ্চয় আপনাকে তিনি জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহ। আপনিও সত্য নবী, ইসলাম ধর্ম সত্য ধর্ম, আর দেরি করা যায় না। আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। একসাথে কর, একসাথে কর, একসাথে কর। আমার ভাইয়ের জন্য আমি এখানে এসে বলি, সত্য জানার পরে মেনে নেওয়া আবু বকর সিদ্দিকের স্বভাব, আর সত্য জানার পরেও মানতে টাল বাহানা করা, এটা হলো মিস্টার আবু জাহিলের স্বভাব। আবু জাহিল জানতো না যে নবী যে সত্য নবী, কিন্তু জানার পরেও আপনারা সবাই এই কথা জানেন, নবী রাতের শেষ ভাগে কোরআন শরীফের তেলাওয়াত করতেন। অনেক সময় তো আল্লাহর নবী সারা রাত তেলাওয়াত করতেন, সারা রাত নামাজ পড়তেন, নবীজি পাঁচবার ভুলে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু আসান করে দিয়েছেন, কমায় দিয়েছেন, কারণ বন্ধু এত কষ্ট করবে, এটা উপরের বন্ধু সহ্য হয় না। এই জন্য একটু বন্ধু কিছুক্ষণ আরাম করেন, কিছুক্ষণ নামাজ পড়েন। আপনি নামাজ পড়লে দেখতে আমার কাছে যেমন ভালো লাগে, কিছুক্ষণ আরাম করলে এই আরামের দৃশ্যটা দেখতেও আমার কাছে ভালো লাগে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লা قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. যত ওয়াজি করি সব ওয়াজি থেকে বেশি মজার ওয়াজি তেলাওয়াত। কথা বলি, আরে আমি তেলাওয়াতের কথা বলছি না, আমি কোরআনের তেলাওয়াত। আমার ভুল বুঝেন না যে আমার তেলাওয়াত, আমার তেলাওয়াত আল্লাহর কালামের তেলাওয়াত। মহতারাম হাজিরিন, মহতারাম হাজিরিন, আসেন আমরা তো মাশাআল্লাহ তারাবির নামাজ পড়ি, খতম তারাবি পড়ি, সুবহানাল্লাহ। আমাদের সবাই কিছুটা প্রেসার দিতে মানে রিকশার টায়ারের মধ্যে ফার্ম দিতে যেমন টিপটাকে আর কত লই করবি, মানে এই পরিমাণ ফার্ম দিতে না হবে সব কি করে, না হবে সব বুঝে, না হবে সবের মুসল্লিরা বসে, বুঝছেন না? এই পরিমাণ স্পিড
কোরআন দিয়ে শুরু, কোরআনে গিয়ে শেষ। ইয়ামালুনা তামাদুন সামিয়াম বাসিরা, আর কিছু বুঝবার ক্ষমতা নাই। অনেক জায়গায় আল্লাহ আর আমি মদিনা গিয়ে দেখেন তাদের এশার নামাজের তেলাওয়াত, ফজরের নামাজের তেলাওয়াত, মাগরিবের নামাজের তেলাওয়াত, তারাবির নামাজের তেলাওয়াত, কোনটার মধ্যে আলাদা আর কোনো পার্থক্য নাই। নামাজে দাঁড়াইলে মনে চায় যে আরো তেলাওয়াত করুক। আর আমাদের দেশে মদিনা যখন মাঝগুলো সব জায়গার কথা বলছি না, অনেক জায়গাতে এখন অবশ্য অনেকটা পরিবর্তন হয়ে আসতেছে, এখন অনেক জায়গাতে বাকি আছে। দুই এক জায়গায় এবারও পাইছি। আমার মনে হয় না যে কিরামান কাতিবিন নিজে লিখতে পারবে। আমার মনে হয় না যে কিরামান কাতিবিন বুঝে লিখতে পারবে, আমি মনে হয়েছে। আমি একবার চেহারা ঠিক রাখছি না, নামাজের কালে একটু বাঁকা কাম করতে রাখছি, দেখি কি হবে। মাঝে মাঝে এরকমও করছে, এরপর আমি ধরে রাখতে পারছি না যে আমি সপ্তাহে কোরআন দিয়ে করতেছে আর কত যাইতেছে। তো আমি যদি ধরে রাখতে পারছি না, আল্লাহর রহমত অন্য সাধারণ মুসলিম যারা আছেন একটু ভালো বেশি করছে। رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। والله لو سمعت كان يشاء بس يا القرآن تلاوة করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। আসেন একটু কোরআনের তেলাওয়াত করি। আজকে তেলাওয়াত মুসলমানের ঘরে ঘরে মুসলমানের সন্তানরা তেলাওয়াত করবে।